সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমরা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। তো এখন তোমাদের সিলেবাস সম্বন্ধে অনেকের ধারণা নাও থাকতে পারে, কেননা তোমরাই অনুরোধ করে বলেছো এবং SMS করে বলেছো যে সিলেবাস সম্বন্ধে একটু ধারণা দেওয়ার জন্য। তো তোমাদের দ্বাদশ শ্রেণীর যে বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন সবগুলি বিষয়ে তোমাদের ধারণা দেওয়ার জন্য। তো আজকের পলিটিক্যাল সায়েন্স 2024-25 শিক্ষাবর্ষের যে সিলেবাসটা, সেই সিলেবাসটি সম্বন্ধে তোমাদের সম্পূর্ণভাবে ধারণা দিয়ে দিচ্ছি। তো এখানে 80 নম্বরের টোটাল মার্কস, ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্ক থাকবে 20। এই সিলেবাসটির মাধ্যমে 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হয়েছিল। তো আশা রাখছি এই সিলেবাসের মাধ্যমে তোমাদের হাফ ইয়ারলি, প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষা হবে। তো তোমরা এক নজরে দেখে নাও হাফ ইয়ারলি পরীক্ষার জন্য কী কী রয়েছে, ব্লুপ্রিন্টে এক নজরে দেখে নাও। তো তোমাদের প্রথম যে ঠান্ডা যুদ্ধের সময়কাল রয়েছে, সেটা থেকে MCQ একটি আসবে, এক কথায় উত্তর একটি, এবং 5-এর মান থাকবে একটি। এই অধ্যায়টি থেকে সর্বমোট 8 নম্বর থাকবে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। তো তোমাদের সমকালীন বিশ্ব রাজনীতি পার্ট 1 সর্বমোট রয়েছে, দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায় নিয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। পার্ট 1 থেকে সর্বমোট 5টি অধ্যায় রয়েছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। তারপরে পার্ট 2 থেকে রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় 5টি। তো পার্ট 1-এ 5টি অধ্যায় এবং পার্ট 2-তে রয়েছে 5টি অধ্যায়। সর্বমোট 10টি অধ্যায় রয়েছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। তো প্রথম অধ্যায়টি হচ্ছে ঠান্ডা যুদ্ধের সময়কাল, এটা থেকে একটি বড় প্রশ্ন থাকবে, 5-এর মান, সর্বমোট থাকবে 8 নম্বর। তারপরে পার্ট 2 থেকে 5-এর মান থাকবে একটি, তোমরা দেখে নাও। পার্ট 2 থেকে কংগ্রেসি ব্যবস্থার সমস্যা ও তার পুনঃ প্রতিষ্ঠা, এটা থেকে থাকবে একটি 5-এর মান। তাহলে ঠান্ডা যুদ্ধের সময়কাল থেকে একটি আসবে 5-এর মান, এবং কংগ্রেসি ব্যবস্থার সমস্যা ও তার পুনঃ প্রতিষ্ঠা থেকে আসবে একটি 5-এর মান। তারপরে 3-এর মান কোন কোন অধ্যায়গুলি থেকে আসবে, একটা নজর তোমরা দেখে নাও। তোমরা দেখো ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু, এটা থেকে 3-এর মান আসবে একটি, পার্ট 1, তোমরা এটা খেয়াল রাখবে, পার্ট 1 থেকে। তারপরে দেখো পরিকল্পিত উন্নয়নের রাজনীতি, এটা থেকে একটি আসবে 3-এর মান। তাহলে পার্ট 1 থেকে একটি 3-এর মান আসবে, পার্ট 2 থেকে একটি 3-এর মান আসবে। এবার আমরা যাচ্ছি 4-এর মান। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 4-এর মান দেখো, 2 মেরুর সমাপ্তি, তারপরে সমকালীন দক্ষিণ এশিয়া, তারপরে হচ্ছে আন্তর্জাতিক সংগঠন সমূহ। এই 3টি অধ্যায় থেকে 3টি 4-এর মান থাকবে। এটা হচ্ছে পার্ট 1। এবং পার্ট 2 থেকে 4-এর মান কয়টি আসবে দেখে নাও। দেখো, রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ, এক দলীয় আধিপত্য, তারপরে ভারতের বৈদেশিক সম্পর্ক, এটা থেকে আসবে 4-এর মান। তাহলে পার্ট 2 থেকেও 3টি আসবে 4-এর মান, সর্বমোট 4-এর মান তাহলে 6টি থাকবে। আরেকটা বিষয় তোমরা জেনে রাখো, হাফ ইয়ারলি পরীক্ষায় এই ভারতের বৈদেশিক সম্পর্ক, এটা থেকে 4-এর মান আসবে, কিন্তু প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষাতে এই অধ্যায়টি থেকে 5-এর মান আসবে। ঠান্ডা যুদ্ধের সময়কাল থেকে 5-এর মান একটি, এবং ভারতের বৈদেশিক সম্পর্ক, এটা থেকে 5-এর মান একটি, কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা থেকে 4-এর মান আসবে। তাহলে আমরা এবার যাচ্ছি 2-এর মান, কোন কোন অধ্যায়গুলি থেকে 2-এর মান আসবে। দেখো তোমরা, পার্ট 1 থেকে 2-এর মান কোন কোন অধ্যায় থেকে, 2 মেরুর সমাপ্তি, এটা থেকে একটা 2-এর মান আসবে। তারপরে সমকালীন দক্ষিণ এশিয়া, এটা থেকে একটা 2-এর মান। আন্তর্জাতিক সংগঠন সমূহ, এটা থেকে একটি 2-এর মান। তাহলে সর্বমোট 3টি থাকবে 2-এর মান পার্ট 1 থেকে। পার্ট 2 থেকে 2-এর মান আসছে এক দলীয় আধিপত্যের যুগ, একটি থাকবে 2-এর মান। তারপরে ভারতের বৈদেশিক সম্পর্ক, এটা থেকে থাকবে 2-এর মান। তাহলে সর্বমোট পার্ট 1 এবং পার্ট 2 মিলে থাকবে 5টি 2-এর মান, 10 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তারপরে MCQ এগুলি, তারপরে এক কথায় মানের এগুলি। তো সর্বমোট পার্ট 1 এবং পার্ট 2 মিলে 10টি থাকবে MCQ এবং 20টি থাকবে এক কথায় উত্তর হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। সর্বমোট 80 নম্বর থাকবে এইভাবে। এটা হচ্ছে হাফ ইয়ারলির সম্পূর্ণ সিলেবাস, এইভাবে প্রশ্ন হবে। তো একটু পরিবর্তন থাকতে পারে তোমাদের প্রি বোর্ড পরীক্ষা। দেখো, তোমাদের প্রি বোর্ড পরীক্ষায় পার্ট 1 যে সমকালীন বিশ্ব রাজনীতি, তার মধ্যে রয়েছে ঠান্ডা যুদ্ধের সময়কাল, 2 মেরুর সমাপ্তি, ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু, সমকালীন দক্ষিণ এশিয়া, আন্তর্জাতিক সংগঠনসমূহ, সমকালীন বিশ্বে নিরাপত্তা, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ ও বিশ্বায়ন, এই 3টি অধ্যায় বেশি থাকবে। তারপরে পার্ট 2 থেকেও বেশি থাকবে গণতান্ত্রিক ব্যবস্থার সংকট, আঞ্চলিক প্রত্যাশা, ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলী, এই 3টি বাড়তি অধ্যায় থাকবে। পার্ট 1-এ সর্বমোট অধ্যায় 8টি এবং পার্ট 2-তে রয়েছে 8টি। এই হচ্ছে প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য সর্বমোট 16টি অধ্যায়। হাফ ইয়ারলি পরীক্ষাতে পার্ট 1 থেকে 5টি এবং পার্ট 2 থেকে 5টি অধ্যায় থাকবে। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সম্পূর্ণ সিলেবাসটা জেনে গেছো। এইগুলি ধরে ধরে তোমরা উত্তরগুলি তৈরি করতে থাকো এবং পড়তে থাকো। নতুন কোনো সিলেবাস প্রকাশ করা হয়নি, তো পূর্বের সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে যতক্ষণ না তোমাদের নতুন সিলেবাস প্রকাশ করা হয়। এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।
তোমরা টিবিসি মাই স্টাডি চ্যানেলে জুড়ে থাকবে এমন ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।